এসআরএফটিআইতে শুরু হয়ে গেল টুডে স্টোরি প্রেজেন্ট বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2025। সঙ্গে রয়েছেন ফেস্টিভ্যাল ডিরেক্টর নুপুর রায়, তার সঙ্গে কথা বলবো। দিদি, আজ শুরু থেকেই দেখলাম সকাল থেকে বৃষ্টি, এই বৃষ্টি উপেক্ষা করে কত মানুষ আসবেন বলে আশা করছেন? যাদের শর্ট ফিল্ম দেখানো হবে তারা অবশ্যই আসবে, যাদের জন্য এই অনুষ্ঠানকে সাজানো তারা তো অবশ্যই আসবে। ঝড় বৃষ্টি এটা তো আমাদের জীবনের প্রত্যেক দিনের একটা পার্ট, তার সাথে এই ফেস্টিভ্যালের কোনো এফেক্ট নেই। অলরেডি তো চলেই এসছে, আমরা জাস্ট এই একটু বাদেই শুরু করতে চললাম। আর কি কি রয়েছে আজকে? আজকে কিছু বিশেষ শর্ট ফিল্ম দেখানো হবে ওপেনিং এর পর, এবং প্রথমেই যে শর্ট ফিল্মটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হবে, খুব ভালো একটা নিউজ আমাদের জন্য। দুপুরবেলা আমাদের কাছে একটা নিউজ হলো অসাধারণ, সেটা হচ্ছে ডিরেক্টর রিরাউটিং সিনেমাটা ডিরেক্টর কঙ্কনা চক্রবর্তী, ওনাকে স্পেশালি সিনেমাটা দেখে শ্রী অমিতাভ বচ্চন জি মেসেজ করেছেন, বেস্ট উইশেস পাঠিয়েছেন, এবং সেই মেসেজটা আমরা ডেফিনেটলি শর্ট ফিল্ম এই যখন শুরু হবে তখন পড়ে সবাইকে শোনাবো। এবং কঙ্কনা শুধু আমাদের এই ফেস্টিভ্যালের একজন পার্টিসিপেট ডিরেক্টর নয়, ও কিন্তু ইউথ অ্যাম্বাসেডর এই ফেস্টিভ্যালের। তো এটা আমাদের কাছেও একটা খুব গর্বের বিষয়। তো এই ছবিটা দিয়েই আজকের এই ফেস্টিভ্যাল শুরু হবে। একটা ফেস্টিভ্যাল মানে মাথায় অনেক দায়িত্ব, অনেক চাপ, সেই সঙ্গে সমস্ত তদারকি করা, কিভাবে ম্যানেজ করছেন? না, যে কাজটার মধ্যে নিজের ইন্টারেস্ট থাকে, ভালোবাসা থাকে, সেই কাজটা নিয়ে কোনো রকমই প্রেশার আমার মনে হয় না, বরং ভালোবাসার জায়গাটাই বেশি থাকে। খুব শর্ট টাইমের মধ্যে এটা প্রিপারেশন নিয়েছি। টুডে স্টোরি তো একটা গোটা টিম, কেউ তো একা নয়, আমি একা নই। আমার ডেজিগনেশন হয়তো ফেস্টিভ্যাল ডিরেক্টর হতে পারে, কিন্তু পুরো টিম একসাথে কাজ করছে। এবং শুধু টুডে স্টোরি নয়, সহযোগিতায় যারা আছে তারা প্রত্যেকেই আমাদের পাশে আছে, এবং এই ফেস্টিভ্যালটা সাকসেসফুলি তখনই হবে যখন আমরা একসাথে মিলে অনুষ্ঠানটাকে সাকসেসফুল করবো।